নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমি আজ বানাবো একদম অনুষ্ঠান বাড়ির মতন চানা মশালা। তার জন্য আমি ওভারনাইট কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম। তো এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ, জল আর একটা সাদা পুঁটলিতে আমি 1 চামচ মতো চা পাতা দিয়েছি। আমি এটা দিয়ে সেদ্ধ করব। তো প্রেশার কুকারে আমি 5টা সিটি দিয়ে নেব। এদিকে একটা পেঁয়াজ আমি কুচো করে নিয়েছি আর একটা মশলার পেস্ট করব, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোর। তারপরে আমি কিছুটা কাসৌরি মেথি ড্রাই রোস্ট করে রেখে দিয়েছি। তো কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে ফোড়নের জন্য দিলাম একটু জিরে আর একটা শুকনো লঙ্কা। তারপরে কুচো করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দেব। মশলার বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এতে কালারটা খুব সুন্দর আসবে। দেব একটু চিনি আর একটু লবণ। লবণ কিন্তু আমি দিয়েছিলাম ছোলা সিদ্ধর সময়, তাই লবণটা বুঝে দেবেন। আর দিয়ে দিলাম মিট মশলা, এতে গন্ধ স্বাদ দুটোই খুব সুন্দর হবে। আর যে কাসৌরি মেথি আমি ড্রাই রোস্ট করেছিলাম সেটা হাতে গুঁড়ো করে মশলা কষানোর সময় দিয়ে দিলাম কিছুটা। ছোলাটাও আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি মশলার মধ্যে ছোলাটাকে জল থেকে ছেঁকে দিয়ে দিলাম। তো ছোলাটাও আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ছোলা সিদ্ধ করে রাখার জলটাই অ্যাড করব, আর এক্সট্রা কোনো জল আমি দেবো না। এরপরে আমি 5 মিনিটের জন্য ঢেকে রান্নাটা করে নিলাম। তো আমার কিন্তু রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আপনারা হাতার পেছনটা দিয়ে কয়েকটা ছোলা যদি ভেঙে দেন তাহলে কিন্তু জিনিসটা আরও সুন্দর হয়ে যাবে, মাখো মাখো হয়ে যাবে। তো এরপর নামানোর আগে আমি আরেকটু কসৌরি মেথি ছড়িয়ে দিলাম। তারপরে আমি 5 মিনিটের জন্য আবারও গ্যাস অফ করে ঢেকে রেখেছিলাম। এরপরে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর জিনিসটা কত গাঢ়ও হয়ে গেছে। তো যদি আপনাদের আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন।